শত বছরের ঐতিহ্য ধরে রেখে কুমিল্লায় এখনো টিকে আছে পান চাষ। তবে সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক কৃষি সহায়তার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা, দাবি তাদের। শত বছরের ঐতিহ্য নিয়ে এখনো কুমিল্লার বিভিন্ন অঞ্চলে টিকে আছে পান গাছ। দেবিদ্বার, চান্দিনা, বড়ুয়া, মুরাদনগর আর বুড়িচং এসব উপজেলার গ্রামে গ্রামে এখনো দেখা মেলে পান বরজের। কেউ পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে, কেউ বা জীবিকার তাগিদে জড়িয়ে আছেন এ চাষে। তবে নানা সীমাবদ্ধতার দিনকে দিন পিছিয়ে পড়েছে এই সম্ভাবনাময় খাতটি। আধুনিক কৃষি ব্যবস্থাপনার অভাব, বাজারজাতকরণের জটিলতা আর প্রাকৃতিক দুর্যোগে চাষিরা ক্ষতির মুখে পড়েছেন বারবার। সরকারি সহায়তা বাড়লে আবার ঘুরে দাঁড়াতে পারে কুমিল্লার পান। এই যে দেখেন আমাদের কত রকমের বালাইনাশক, কত রকমের সমস্যা, এই সমস্যাগুলি আমরা যতই যাই একটার পরে তারা একটা ওষুধ আমাদেরকে দেয়, আসলে সঠিক ওষুধটা দেয় না। তো আমরা একটার পরে একটা ওষুধ দেই, কিন্তু মূলত আমরা যে ওষুধটা দিলে আমরা উপকার পাবো, উপকারটা আমরা পাচ্ছি না। এ কারণে আমরা লসের পরে লস গুনতে হয়। অনেক গাছ পচা জায়গা, পান পচা জায়গা, সঠিক ওষুধ পাই না। ওই জমিনে ওষুধগুলো এরা বিক্রি করে এগুলাই না দেয়, সঠিক কাজ করে না। সঠিক ওষুধ পাইলে একটু লাভবান হইতাম, কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইতে আছি। এইভাবে মনে করেন আর কতদিন চালাবো? এখন আমরা যাই কতদিন আসছি মনে করেন করতেছি, এরপর আমাদের ছেলেপেলে এই সমস্ত করবে না। লস দিয়ে কত করতে পারবো? আমরাও ভাঙ্গিয়া ফালাইতেছি, অস্তে গুছাইয়া লাইতেছি। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চাষিদের নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। পান চাষের যে সমস্ত প্রযুক্তিগুলো আছে সেগুলো প্লাস এর রোগবালাই পোকামাকড় দমনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা কৃষকদের সাথে মোটামুটি আমাদের যোগাযোগ আছে। আমরা চাই যে অর্থ করি, যে কোনো ফসল আবাদ করি কৃষক যেন লাভ পায়, লাভের দিকটা চিন্তা করেই যেন কৃষক কৃষিকাজ করে। সেই দিক থেকে পান একটা গুরুত্বপূর্ণ ফসল এবং এটা কুমিল্লার একটা বড় এলাকা জুড়ে পান আবাদ হচ্ছে। এবং এই পান আবাদ এলাকার মধ্যে চান্দিনা, বরুড়া, নাঙ্গলকোট, মুরাদনগর এই সমস্ত উপজেলাগুলো গুরুত্বপূর্ণ। চলতি মৌসুমে কুমিল্লার প্রায় ১১৬ হেক্টর জমিতে পান চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদিত পানের বাজার মূল্য দাঁড়াতে পারে অন্তত ৫৮ কোটি টাকা। তাই চাষিদের প্রত্যাশা, সরকারি পৃষ্ঠপোষকতা থাকলে কুমিল্লার পান রপ্তানি হয়ে উঠতে পারে বৈদেশিক মুদ্রা আয়ের এক সম্ভাবনাময় উৎস। ইফফাত আরা মিথিলা, নাগরিক।